কবি সুন্দরভাবে লিখছেন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবীর মতো কি কোনো নবী হয়েছে না হবে? একটু মুখে কথা বলবেন, হয়েছে না হবে? হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও খাতামান নবিয়্যিন, এটাই হলো শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী হবে না। এইজন্য কবি সুন্দরভাবে লিখছেন, হয়নি, হবে না, হতে পারে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। কেন? দুই নয়নে দেখবে মাবুদ মনের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, আর দুই নয়নে দেখবে মাবুদ মনের তামান্না। আর শেষ নবীকে ডেকে নিলেন হাজী, শেষ নবীকে ডেকে নিলেন মাবুদ রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কবি খুব সুন্দরভাবে লিখছেন, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল যে তিনার চেহারা দেখে মহিলারা, নারীরা নিজেদের আঙ্গুল কেটে দিয়েছিল। কখন? যখন নবী ইউসুফ পয়গম্বরের মোহাব্বতে বিবি জুলাইখা পড়ে গিয়েছিলেন, তো সমস্ত মহিলারা তখন বিবি জুলাইখাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল যে তুমি, তোমার ঘরে যে ইউসুফ পয়গম্বর ছেলের মতো মানুষ হলো, তার জন্য আজকে তুমি পাগল হয়ে গেলে, তার মোহাব্বতে আজকে তুমি পড়ে গেলে। কসম খোদার, বিবি জুলাইখা বলেছিল তোমরা কি নবী ইউসুফকে দেখেছো? বলেছে না না, আমরা ইউসুফকে দেখিনি, নবী পয়গম্বর ইউসুফকে দেখিনি। বলে অমুক দিনে আজকে অমুক দিনে আমার বাড়িতে তোমাদের সকলের দাওয়াত থাকলো, এই দিনে তোমরা সকলে আসবে আর তোমরা ইউসুফ পয়গম্বরকে দেখে নেবে। শর্ত দিয়েছিল কি? তোমাদের হাতে একটা করে লেবু আর একটা করে চাকু দিয়ে দেবো। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া সংক্ষিপ্ত আকারে বলি, যখন আপনার কিনা সেই ডেটে সেই দিনে মহিলারা এসেছিল বিবি জুলাইখার ঘরে, সকলকে লাইন ধরে বসিয়ে দেওয়া হয়েছিল। কসম খোদার কুরবান যা মুসলমান হে বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, তো ওই সময়ে আপনার নবীর পয়গম্বর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার বিবি জুলাইখার ঘরে প্রবেশ করলেন, তো সমস্ত মহিলারা যাদের হাতে একটা করে লেবু আর চাকু দেওয়া হয়েছিল, তো ওই সময়ে বিবি জুলাইখাকে যখন আপনার কিনা সমস্ত মহিলাকে দিয়ে আপনার হাতে লেবু আর চাকু দেওয়া হয়েছিল, আপনার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে সবাই আপনার কিনা পাগলের মতো হয়ে গেছে, সকলেই আপনার পাগলের মতো তাকিয়ে রয়েছে। বিবি জুলাইখা বলতে আছে এবার তোমাদের হাতের লেবুগুলো কাটতে আরম্ভ করো। হাতের লেবু কাটবে কি? বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, কসম খোদার সকলে হাতের লেবু কাটা বাদ দিয়ে নিজেদের আঙ্গুল কেটে দিয়েছিল, কিন্তু কসম খোদার তাদের কোন রকমের কোনো টের হয়নি। বলুন সুবহানাল্লাহ। নিজেদের আঙ্গুল কেটে দিয়ে কেউ টের পায়নি। আর আম্মা জান আয়েশা বলতে আছেন কসম খোদার, যে ইউসুফকে দেখে তৎকালীন সময়ে মহিলারা নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। কসম খোদার, আহ কুরবান যাও মুসলমান। হযরতে আপনার কিনা আপনার আম্মা জান আয়েশা বলতে আছেন যদি আমার নবীকে তোমরা সেদিন দেখতে বা আমার নবীকে যদি দেখো, তো নিজের কলিজা কেটে দিলেও টের পাবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি লিখতে আছেন নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আর তারা কি মোর নবীর রূপ দেখেছে? বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আর তারা কি মোর নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, হ্যাঁ হ্যাঁ দেখতো যদি কেটে দিত কলিজা
চাখানা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা।